ওয়েলকাম টু সিজম সার্টিফিকেশন ট্রেনিং। সিজম মানে হচ্ছে সার্টিফাইড ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার। এটা আইসাকা প্রোভাইড করে। আইসাকা হচ্ছে ইনফরমেশন সিস্টেম অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন। আপনারা জানেন আইসাকা আরও কিছু ভ্যালুয়েবল সার্টিফিকেশন গভর্ন করে। একটা হচ্ছে যেটা অডিট ফোকাস, যেটা হচ্ছে সিসা, যেটা রিস্ক ফোকাস, যেটা হচ্ছে সিরিস্ক, যেটা গভর্নেন্স ফোকাস, সেটা হচ্ছে সিজিআইটি। আরেকটা ওরা নতুন ইন্ট্রোডিউস করেছে যেটা হচ্ছে রিস্ক প্রাইভেসি ফোকাস, যেটার নাম হচ্ছে সিপিডিএসি। সো সিজম হচ্ছে সিকিউরিটি ম্যানেজমেন্ট ফোকাসড। আপনারা জানেন একটা যে কোনো অর্গানাইজেশনে আপনি সিকিউরিটিতে দুইটা ল্যাডার আছে। একটা হচ্ছে জাস্ট টেকনিক্যাল ল্যাডার, আপনি হ্যান্ডস অন কাজ শিখবেন, উপরে উঠবেন, জাস্ট ওই লাইনে থাকবেন। আর একটা হচ্ছে হ্যান্ডস অন কাজ শিখবেন কিন্তু পরে আপনার ম্যানেজারিয়াল ল্যাডার ধরবেন। সো যারা এখনো এন্ট্রি লেভেল বা মিড লেভেলে আছেন এবং যারা ম্যানেজারিয়াল ল্যাডারটা ধরতে চান তাদের জন্য সার্টিফাইড ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার সার্টিফিকেশন। সো আমরা দেখি এই সার্টিফিকেশন সম্পর্কে আরেকটু ডিটেলস জানি। সো সার্টিফাইড ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার এটা কাদের জন্য ডিজাইন করা হয়েছে? এটা তাদের জন্য ডিজাইন করা হয়েছে যাদের রেসপন্সিবিলিটি ফর ম্যানেজিং অ্যান ইনফরমেশন সিকিউরিটি প্রোগ্রাম। পুরো অর্গানাইজেশনের সিকিউরিটি প্রোগ্রাম ম্যানেজ করার জন্য যদি আপনি মনে করেন যে আপনি এটা করছেন, সো সিজম সার্টিফিকেশন উইল অ্যাড ভ্যালু টু ইউর ক্যারিয়ার। এটা কঠিন এক্সাম কিন্তু ভেরি গুড কোয়ালিটি এক্সামিনেশন। আপনারা জানেন যে কঠিন এক্সাম হলেই এটার ডেফিনেটলি এটার ভ্যালু আছে, কারণ আপনি যখন এই কনসেপ্টগুলো বুঝবেন এবং আপনি পরীক্ষা দিয়ে পাস করবেন, সো এটা প্রুভ করে যে you are capable of the performing those domain practice areas. So it requires understanding of the concept behind a security program, not just definition. আপনাকে কনসেপ্টগুলো বুঝতে হবে, ডেফিনিশন শুধু মুখস্থ করলে বা মনে রাখলেই চলবে না। সো আমার সাথে যদি আপনারা থাকেন আমি চেষ্টা করবো আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিতে, সো আপনি এক চান্সের জন্য এক্সামটা দিয়ে পাস করে যেতে পারেন। সিকিউরিটি ফিল্ডে একটা খুবই টপ রেটেড সার্টিফিকেশন আছে সিআইএসএসপি, আপনারা জানেন, যেটা এক নামে সবাই চিনে যারা সিকিউরিটিতে আছেন। এটাকে বলা যেতে পারে মাদার অফ অল সিকিউরিটি সার্টিফিকেশনস, কারণ এটা সব ডোমেন কভার করে, মাচ ভ্যালুয়েবল। সো আপনি যদি সিজম করেন ওই সিএসএসপি 30 to 40% টপিক আসলে কভার হয়ে যাবে। সো আপনি সিজমকে দেখতে পারেন সিএসএসপি করার ফার্স্ট স্টেপ হিসেবেও। সো আপনি সিজম যদি পাস করেন এরপরে আপনি সামান্য কিছু একটু পরিশ্রম করলে আপনি সিএসপির জন্য অ্যাপিয়ার করতে পারবেন। সো এটা সিজমের আরেকটা বেনিফিট। আর সিজম আপনার এটা হচ্ছে আইসাকার ওয়েবসাইট থেকে আপনি সিজম সার্টিফাইড হলেন, এটা ইন্ডিকেট করে আপনার এক্সপার্টাইজ ইন ইনফরমেশন সিকিউরিটি গভর্নেন্স, প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, এই চারটা ডোমেইনে এটা আপনার এক্সপার্টাইজকে এনশিওর করে। সো দেখেন এই যে ইনফরমেশন সিকিউরিটি গভর্নেন্স, প্রোগ্রাম ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, এগুলো সব ম্যানেজারিয়াল ল্যাডার, অর্থাৎ পিরামিডের মিড অথবা উপরের লেয়ারের ফাংশন। সো কেউ যদি চিন্তা করে আমার টার্গেট হচ্ছে আমি একসময় সিসো হবো, অর্গানাইজেশনের চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, সো সিজম উইল অ্যাড ভ্যালু টু রিচ হিজ টার্গেট ডেফিনেটলি। এটা ওয়েবসাইটের ইনফরমেশন আমি দেখছি 46K অর্থাৎ 46,000 সোফার সিজম সার্টিফিকেশন হোল্ডার্স আছে। আর এদের অ্যাভারেজ স্যালারি মার্কেটে হচ্ছে 118K USD পার ইয়ার। এটা আইএসও সার্টিফাইড সার্টিফিকেশন কোর্স। এখানে ওদের ওয়েবসাইটে আরেকটা ইনফরমেশন যেটা ভেরি ক্লিয়ারলি ডিসক্রাইব, যে যারা দোজ হু ওয়ান্টস টু মেক মুভ ফ্রম দ্য টিম প্লেয়ার টু ম্যানেজার, আপনি যদি মিড লেভেল থেকে উপরে লেভেল ম্যানেজমেন্ট রোলে যেতে চান, সিজম সার্টিফিকেশন ইজ ফর ইউ। এই সার্টিফিকেশন অ্যাড ক্রেডিবিলিটি, কনফিডেন্স ইন ইউর ইন্টারাকশন উইথ দ্য ইন্টারনাল এক্সটার্নাল স্টেক হোল্ডার, পিয়ার্স অ্যান্ড রেগুলেটর। এটা আপনার কনফিডেন্স এবং ক্রেডিবিলিটি প্লাস হচ্ছে আপনার কমিউনিকেশনের কোয়ালিটিটা অনেক বাড়িয়ে দিবে। সো দেখা গেছে যে সিজম সার্টিফাইড যারা হয়েছেন এবং যারা হননি তাদের মধ্যে 42% স্যালারির গ্যাপ আছে। সো আপনি এটা সার্টিফাইড করলে এটা গুড চান্স দ্যাট ইউর স্যালারি উইল ইনক্রিজ ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স, ভালো একটা জাম্প হতে পারে। আর 70% জব পারফরমেন্স ইম্প্রুভমেন্ট। দেখা গেছে যেসব অর্গানাইজেশনে সিজম সার্টিফাইড লোক আছে এবং যেখানে সিজম সার্টিফাইড লোক নেই, এদের মধ্যে পারফরমেন্সের 70% ডিফারেন্স হয়ে যায়। কারণ আপনি যখনই সিজম করে ফেলছেন, এই স্ট্যান্ডার্ড ওয়েতে কিভাবে একটা অর্গানাইজেশনের সিকিউরিটি ম্যানেজমেন্ট করতে হয় এটা আপনার মধ্যে এই কনসেপ্টটা চলে আসবে। দেখা যাবে ওইগুলো আপনি অনেকগুলো অ্যাপ্লাই করতে চাবেন। সো এই সার্টিফিকেশন আপনাকে এবং আপনার ক্যারিয়ারকে এবং আপনার অর্গানাইজেশনকে একটা এবং আপনার চারপাশে যে এনভায়রনমেন্ট আছে সব দিকে আপনার ভ্যালুয়েট করবে। সো সিজম এক্সাম সম্পর্কে আমরা কিছু জানি। সিজম এক্সাম আসলে সিজম জব প্র্যাকটিস এরিয়ার উপর বেসড করে বানানো হয়েছে। সিজম জব প্র্যাকটিস এরিয়াগুলো আমরা এর পরের স্লাইডে দেখব। সিজম সার্টিফিকেশন কমিটি আছে, তারা আসলে এগুলো এনশিওর করে, যেমন এদের কোয়ালিটি এবং কারেন্সি, এটা যেন কারেন্ট আছে কিনা, এগুলো প্রায় ডেভেলপ হয়, এগুলো কন্টেন্টগুলো যাতে আপ টু ডেট থাকে। আর 4টা কন্টেন্ট এরিয়া বা ডোমেইন আমরা বলি, এই ডোমেইনদের থেকে সিজমের কোয়েশ্চেনগুলো হয়, ডোমেইনগুলো আমরা পরের স্লাইডে দেখবো। সো এটা ওয়েবসাইট থেকে নেওয়া। তো এখানে 4টা ডোমেইন সম্পর্কে আপনাদের খুব ডিটেলস জানতে হবে।
ইনফরমেশন সিকিউরিটি গভর্নেন্স, ইনফরমেশন রিস্ক ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিকিউরিটি প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, আর ইনফরমেশন সিকিউরিটি ইনসিডেন্ট ম্যানেজমেন্ট দিয়ে এটা শেষ হবে। এগুলো ডিটেলসগুলো ওয়েবসাইটে আছে, আপনারা এই বাটনে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে ডিটেলস এটা দেখতে পারবেন। এখন যদি মার্ক ডিস্ট্রিবিউশন দেখি, টোটাল যত কোয়েশ্চেন আসবে তার 24% ডোমেইন 1 থেকে, 30% ডোমেইন 2 থেকে, 27% ডোমেইন 3 থেকে এবং 19% ডোমেইন 4 থেকে। সো আমরা যদি বইয়ের কথা বলি, যে সিজমের একটা সুবিধা হচ্ছে এটার মেইন বই দুইটাই, আইসাকার অরিজিনাল যে অফিসিয়াল রিসোর্স এই দুইটাই। সো আপনারা এক্সটার্নাল বইও পাওয়া যায় সিজমের অন্যান্য প্রকাশনী। সো আমি বলবো আপনারা মেইন বই এগুলাতেই স্টিক থাকেন, কারণ বাইরের জিনিস দেখলে অনেক কনফিউশন চলে আসতে পারে। সো সিজম রিভিউ ম্যানুয়াল এটা হচ্ছে মেইন বই, যেটা অ্যাটলিস্ট আমি সাজেস্ট করবো আপনারা 3 বার পড়বেন। প্রথমবার পুরোটা এন্ড টু এন্ড পড়বেন, ওই প্রথমবারে আপনি মার্ক করে ফেলবেন ইম্পর্টেন্ট লাইনগুলো, দ্বিতীয় এবং তৃতীয়বারে শুধু মার্ক করার জায়গাগুলো পড়বেন। সো এভাবে পড়লে আপনি দেখবেন যে একটা কনসেপ্ট আপনার উপর সিজমের উপর চলে আসবে। বাট আমি সাজেস্ট করবো এই বইটা একটু ড্রাই, খুবই ড্রাই অনেকে বলে, যেটা পড়তে যারা পড়েছেন, যারা পড়তে গিয়েছেন, এটা খুবই ড্রাই, এটা পড়া একটু কঠিন। বাট আমি বলবো আপনারা আগে আমার এই লেকচারটা শুনবেন, একটা ডোমেইন শেষ করবেন, তারপরে গিয়ে ওই ডোমেইনের বইটা পড়েন, তখন আপনার জন্য আর হোপফুলি আপনার ড্রাইনেসটা কমে আসবে, আপনার কিছুটা ইজি লাগবে কনসেপ্টগুলো। সেকেন্ড যেটা রিসোর্স আছে সেটা হচ্ছে কোয়েশ্চেন এন্ড আনসার 9th এডিশন। সো এই কোয়েশ্চেন এন্ড আনসারে হচ্ছে প্রায় 1000টার উপরে কোয়েশ্চেন আছে। সো ওখানে দেখবেন যে ABCD MCQ টাইপ কোয়েশ্চেন, এবং কোনটা ইয়েস সেটার ব্যাখ্যা, এবং কোনগুলো নো, ওই 3টা কেন আনসার নেই এগুলো ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সো আপনারা আমি সাজেস্ট করব প্রত্যেকটা ব্যাখ্যাই পড়বেন। একটা কোয়েশ্চেন দেখলেন, ওটার আনসারটা কেন ইয়েস এটা বুঝলেন, আবার কোন অন্যগুলো কেন নো, ওগুলোতে আপনার অনেক ইনফরমেশন আপনার কাছে চলে আসবে। সো আপনি আসলে 1000 কোয়েশ্চেন বললেও এখানে কিন্তু 4000 রিলেটেড লাইন্স আছে, তাই না? কারণ প্রত্যেকটা ABCD তো 4 দিয়ে গুণ দিলে 4000। সো আমি বলবো এই প্রত্যেকটা লাইনই আপনি পড়েন, এগুলো থেকে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, তখন আর আপনার বইটা আপনার জন্য, আপনি যখন বইতে গো ব্যাক করবেন আপনার জন্য আর এত কঠিন মনে হবে না। সো সিজমের কোয়ালিফিকেশন করার জন্য আপনাকে সাকসেসফুলি সিজম এক্সাম পাস করতে হবে, অ্যাডার টু আইসাকা কোড অফ প্রফেশনাল এথিক্স, এটা জাস্ট একটা টিক চিহ্ন দিতে হবে। সিজম করে বসে থাকলেন হবে না, আপনাকে CPE সাবমিট করতে হবে, অর্থাৎ আপনি যে রেগুলার পড়াশোনা করছেন ইয়ারলি 40 ঘন্টা করে, আপনাকে যে আপনি এই পড়ালেখার উপর আছেন বা ক্লাস নিয়েছেন বা কাউকে পড়িয়েছেন বা কোনো ট্রেনিং করেছেন, এই ধরনের এভিডেন্স লাগবে। আর হচ্ছে আপনাকে 5 বছরের ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ ইনফরমেশন সিকিউরিটি, ওই যে 4টা ডোমেইন বললাম ওগুলোর যে কোনো একটা, দুইটা বা কিছু এরিয়াতে 5 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনাকে দেখাতে হবে। যদি এটা এখন আপনার নাও থাকে, ওরা আপনাকে 10 বছর টাইম দিবে, এর মধ্যে আপনি 5 ইয়ার্স যদি এক্সপিরিয়েন্স নিয়ে ওদেরকে সাবমিট করেন, ফুলি দে উইল অ্যাপ্রুভ ইউর এক্সামিনেশন। বাট আলটিমেটলি এক্সপিরিয়েন্সটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই, আপনি ধরে রাখবেন যে এক্সাম পাসের 90%, আগে আপনি এটা পাস করেন, দেন সার্টিফিকেশন উইল কাম ইভেনচুয়ালি। সো ওয়েভার্স আর পারমিটেড, আপনার যদি একটা 4 ইয়ার্সের ডিগ্রি থাকে, ওই 5 ইয়ার্সটা 1 ইয়ার হয়ে যায়। আর আপনার যদি আগের অন্য কোনো আইসাকা সার্টিফিকেশন করা থাকে, ওইটাও আবার 1 ইয়ার্স করে। সো আলটিমেটলি এটা 5 ইয়ার্সটা 4 ইয়ার্স হয়ে যায় ইউজুয়ালি। সো এক্সামিনেশনটা আপনার প্রিপারেশন হলো, আপনি বি অন টাইমলি পৌঁছে যাবেন, আধা ঘন্টা আগে পৌঁছাবেন এক্সাম সেন্টারে, বাংলাদেশ থেকে ওইটা দেওয়া যায়। সো ওই এক্সাম সেন্টারে আপনি বুক করে চলে যাবেন, আর আপনি এক্সাম সেন্টারে কোনো কিছু নিয়ে ঢুকতে পারবেন না। ব্রেকস পারমিটেড, কিন্তু ক্লক ডাজন্ট স্টপ, আপনার ঘড়ি চলতে, আপনি ফ্রেশ রুমে গেলেও আপনার ওই টাইমটা কাউন্ট হবে। স্যার সবগুলা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, ওয়ান বেস্ট আনসার আপনাকে ওখান থেকে চুজ করতে হবে। সো সবগুলাই আনসার হয়তো একটা তার মধ্যে বেস্ট। আর প্রিলিমিনারি পাস অন ফেল রেজাল্ট প্রোভাইড, আপনার এক্সাম শেষেই আপনার পাস করেছেন না ফেল করেছেন এটা চলে আসবে, আর এরপরে ওরা আপনাকে 7 দিন 10 দিনের মধ্যে ইমেলে জানিয়ে দেবে যে অফিসিয়ালি ইউ হ্যাভ পাসড। এক্সাম হচ্ছে 150টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটার একটা করে আনসার, আর 4 ঘন্টা আপনার জন্য অ্যালোকেটেড, এবং আপনি এটাতে রিভিউ করতে পারবেন, ইচ্ছা মতো আগে যেতে পারবেন, পরে যেতে পারবেন, যে কোনো কোয়েশ্চেনে জাম্প করতে পারবেন, ফ্ল্যাগ দিয়ে রাখতে পারবেন, ওই ফ্ল্যাগটা আবার পরে এসে সেকেন্ড টাইম দেখতে পারবেন। সো অনেক ফ্লেক্সিবল এক্সাম। সো আপনি যদি একটু কনসেপ্টটা বুঝেন, হোপফুলি এটা আপনার জন্য পাস করা খুব কঠিন হবে না। সো আপনার জব প্র্যাকটিস এরিয়া এবং টাস্ক স্টেটমেন্ট এগুলো সম্পর্কে একটা ডিটেলস ধারণা থাকতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। সো আপনাদেরকে এইগুলো টিপস, যে রিড ইচ কোয়েশ্চেন কেয়ারফুলি আপনি পড়বেন, প্রত্যেকটা আনসার আপনি ক্লিয়ারলি পড়বেন। ABC আনসার হলো, ডি আর দেখলেন না, এরকম যেন না হয়, কারণ এখানে অনেক সময় ট্রিক দেওয়া থাকে। সো প্রত্যেকটা আনসার আপনি ভালো মতো থেকে বেস্ট আনসার চুজ করবেন, অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা চুজ করবেন, আর কোনো কোয়েশ্চেন আপনি স্কিপ করবেন না। অ্যাটলিস্ট আপনি যদি স্কিপ করেন, একটা গেস করে ওটা সিলেক্ট করে তারপর স্কিপ করবেন, নো পেনাল্টি ফর গেজিং, গেস করলার জন্য কোনো পেনাল্টি নেই। সো এনশিওর করবেন যে আপনি যেন 150টাই কোয়েশ্চেনই আনসার করে আসছেন। আপনার এটার মার্কিং স্কোর হচ্ছে 200 থেকে 800 স্কেল, 450 পেলে আপনি পাস। ওরা ডিসকাস করে না এটা কত পার্সেন্ট, বাট ইউজুয়ালি বলা যায় যে আপনি যদি 60% বা অ্যাবভ প্রত্যেকটা ডোমেইনে আলাদা আলাদা পান, পাস। আপনার এত মার্কিং এর দিকে চিন্তা করে লাভ নেই, আপনি চেষ্টা করবেন ম্যাক্সিমাম কোয়েশ্চেন আপনি যাতে শুদ্ধ করে আসতে পারেন। সো দ্যাট উইল বি দ্য বেস্ট স্ট্র্যাটেজি। সো আমাদের ইন্ট্রোডাকশন শেষ, আমরা সিজম কোর্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হোপফুলি আপনারা এই কোর্সে আমার সাথে থাকবেন, এবং কনসেপ্টগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে এরপরে বই পড়লে আর কোয়েশ্চেন আনসারগুলো আপনি যদি আপনারা 2-3 বার প্র্যাকটিস করেন, হোপফুলি
you will pass in the first attempt. Thank you for your attention and thanks for your time.